তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সাইদি তোমাকে সালাম, ইয়া সাইদি তোমাকে সালাম। যারা ইয়া সাইদি তোমাকে সালাম বলে, আমার মনে হয় তাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। ধর্মীয় মূল্যবোধ তো নাই, লজ্জা শরমও নাই। নবীজিকে সালাম দেওয়ার বেলায় তাদের ইগোতে বাজে। নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বললে তাদের নাকি দলিল খোঁজা লাগে। আফসোস, নবীজিকে সালাম দেওয়ার বেলায় দলিল খুঁজে, এদিক দিয়ে সাইদিরে বলে ইয়া সাইদি তোমাকে সালাম। বাংলাদেশের সৌদু জনতার কাছে আমার একটা প্রশ্ন, সাইদি কোন দেশের নবী সাইদিকে সালাম দেয়? এ ব্যাপারে সাধারণ পাবলিকের কোনো কথা নাই। নবীজিকে সালাম দিলে বেদাত হয়, নাউজুবিল্লাহি মিন জালেক। সুন্নিয়ত না থাকলে এই দেশে ইসলাম টিকতো না। আজকে তাদেরকে কোণঠাসা করে রাখতেছে, তাদেরকে বলে ভণ্ড। কারণ তারা যে ভদ্র, রিপ্লে কোনো প্রতিবাদ করে না, রিপ্লে কোনো আক্রমণ করে না, তারা যে ভদ্র। আর এই ভদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে ভণ্ড ফতুয়া দিয়ে আজকে প্রতিষ্ঠিত করছে ভণ্ড হিসাবে। এই সাইদি সাহেব এক সময় মিলাদ কিয়ামের পক্ষে ছিল এবং পক্ষে দলিলও দিত। নিজে মিলাদ কিয়াম পড়তো, অপরকে পড়ার অনুমতি দিত, নির্দেশ করত। শেষমেশ যখন উনি ওয়াহাবি দলে যোগ দিল, এই মিলাদ কিয়ামের বিরোধিতা করা শুরু করলো। বাংলাদেশের ধর্মান্ধ মূর্খগুলোরে বলবো, এখনও সময় আছে, তোমরা ভালো হয়ে যাও, সুন্নি জনতা হয়ে যাও, নবীর প্রেমিক হয়ে যাও। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয়ে করে না প্রেম তো মরে না।